মানিকগঞ্জ তেওতা জমিদার বাড়ি। তারা খুব প্রভাবশালী হিন্দু জমিদার ছিলেন। তারা অনেক সামাজিক কর্মকাণ্ডের সাথেও জড়িত ছিলেন। পরবর্তী সময়ে 47-এর পরে তারা ইন্ডিয়া চলে যান এবং তারপর থেকেই এটা অনেকটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। এখানে কিছু মেলা বা এরকম কিছু হয় সেটা দেখতে পাচ্ছি, লোক সমাগমও রয়েছে এবং এটা বেশ বড়। তো জাস্ট ভেতরের দিকে যাওয়া শুরু করছি। আমি আছে, সাথে আমার 3 ফ্রেন্ড আছে, ঢাকা থেকে আসলাম। এখন আমরা ভিতরটা দেখব। এই পাশে এটা শিব মন্দির। এই শিব মন্দিরটা অনেকটা পুঠিয়ার সাথে মিল রয়েছে। বারান্দা মতো ছিল। বারান্দা ওই পাশটা দেখা, রুম তো প্রচুর রুম। এটা অবাক লাগে, এত রুম কি করতো? যে কোনো দিন ভেঙে ভেঙে পড়বে। একটা রিস্কি তো। এই যে বাউন্ডারি না, আমরা যখন আসছিলাম প্রথম, এই পুরো এরিয়া জুড়ে বাউন্ডারি ছিল এবং এই বাউন্ডারির ভিতরে কতগুলো বাসাও ছিল। ভেঙে ভেঙে সব এটার উপর উঠা যাইতো। এই যে গম্বুজটা যে বানাইছে, যে এটা নিচ দিয়ে এদিক দিয়ে ঘুরে ওই দিন না যায় আছে কিন্তু সিঁড়ি। এ পর্যন্ত যে সন্ধান নাই। যদি আসতে পারো একটু দেখিয়ে যাও। কিন্তু প্রচুর রুমের মধ্যে রুম। যেদিকে আসো এখান থেকে দেখা যাচ্ছে যে ওখানে একটা মন্দির আছে, বুঝছো? এটা তো তালা মেরে রাখছে। ওখানে ছবিটা তোলা যায়। আগের বার ওইটার ছাদে উঠা যায়। আচ্ছা, ও মাই গড। ছাদে আসলাম। এই কানেকশন যে কোনো দিন দিনের মতো
এটা সব পিছনের দিক। এই জায়গাটার রংটা কিছুটা টিকে রয়েছে এখনো, যদিও এটা পরে করা। আসাদুল, জমিদার বাড়ির সামনেই এইটা একটা পুকুর, আর এটা হচ্ছে পুকুর ঘাট। পাশাপাশি দুটো ঘাট রয়েছে। আর এইখানে একটা বেদি বানানো, এইখানে কাজী নজরুল এবং প্রমীলা সেনগুপ্ত ওনারা একবার এখানে এসেছিলেন, সেই স্মরণেই এই বেদি তৈরি করা।